সালাতের পরে কলাকুলি করা, এ ব্যাপারে ওলামাদের ফতোয়া হলো ঈদের দিন নির্দিষ্ট করে কলাকুলি করা হলো বিদআত। কলাকুলির সময় সারা বছর আপনার সাথে আমার এখন দেখা হবে, আপনি আমার সাথে মুআনাকা কলাকুলি করতে পারবেন, এটা হলো সুন্নাহ। কিন্তু শুধুমাত্র আমরা মনে করেছি ঈদগাহে গিয়ে কলাকুলি করতে হবে, এজন্য ওলামাগণ বলেছেন শুধুমাত্র ঈদগাহে যদি আমরা কলাকুলিটাকে নির্দিষ্ট করে দিই তাহলে এটা হলো বিদআত। অতএব আমরা এই কাজ না করে যখন যার সাথে দেখা হবে, আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষ আমাকে ভালো লাগে, তার ইবাদত বন্দেগীর চালচলন আমাকে ভালো লাগে, তাকে আপনি বুকে জড়িয়ে নিতে পারেন। এই মুআনাকার বিধান 12 মাসে চালু রয়েছে, শুধুমাত্র আমরা ঈদগাহের সাথে সম্পর্ক করে নিয়েছি, এটি ঠিক না। এরপরে ঈদের দিন আমাদের আরও যে সমস্যাগুলি হয়, একটা আনন্দ মুহূর্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এটাকে শেষ করছি, কিন্তু এই দিন দেখা যায় আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে গান, বিভিন্ন প্রকার আপনার ডিজে বক্স টক্স নিয়ে এসে গান বাজনা শুরু করে দেয়। এগুলো করে ইসলামের সিয়ামকে অপমান করা হয়। অতএব আপনার ছেলে, আপনার পরিবারে এগুলো যেন না হয়, এ ব্যাপারে আপনি সচেতন থাকবেন। ওই যে আপনার বাসায় টিভি রয়েছে, নামাজ শেষ, এখন তো কাজ নাই, এখন বসে টিভিতে বিভিন্ন প্রকার সিরিয়াল হচ্ছে, এগুলো দেখি, এগুলো করে আপনি ইসলামকে অপমান করছেন, এগুলো করে আপনার পবিত্র সিয়ামকে আপনি কলুষিত করছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন ঈদের সালাতের পরে এবং পরবর্তী সময় গান বাজনা সারা জীবনই হারাম। এটা শুধু ঈদের সাথে না, এটা হারাম। আমরা আনন্দ উৎসবের জন্য এগুলো করি, এগুলো ঠিক না। অবশ্যই আমরা চেষ্টা করব সুন্নাহ মাফিক ঈদ পরবর্তী আদবগুলিকে আমরা রক্ষা করার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত